আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সিস্টার্স ফিক ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। গত পর্বে আমরা হায়েজ বা মাসিকের জরুরি মাসালা এবং পবিত্র হওয়ার নিয়মগুলো জেনেছি, কিন্তু অনেক বোনের মনে একটি প্রশ্ন থেকেই যায়, যদি রক্তস্রাব 10 দিনের বেশি চলতে থাকে তবে কখন নামাজ পড়তে হবে আর কখন নয়? এই অতিরিক্ত রক্ত কি হায়েজ নাকি অন্য কিছু? আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আমরা ইস্তেহাজা অর্থাৎ অসুস্থতাজনিত রক্ত এবং হায়েজের মধ্যকার পার্থক্য এবং হানাফি মাযহাব অনুযায়ী এর বিধান বিস্তারিতভাবে জানব। এই মাসালাটি একটু জটিল, তাই মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আমাদের বুঝতে হবে হায়েজ এবং ইস্তেহাজার মৌলিক পার্থক্য কী। হায়েজ মাসিক, এটি হল স্বাভাবিক রক্ত যা মহিলাদের জরায়ু থেকে নির্দিষ্ট সময় অন্তর বের হয়। হানাফি মাযহাব অনুযায়ী এর সর্বনিম্ন সময় ৩ দিন এবং সর্বোচ্চ সময় ১০ দিন। এই সময় নামাজ, রোজা ইত্যাদি নিষিদ্ধ। ইস্তেহাজা অসুস্থতাজনিত রক্ত, এটি হল অসুস্থতাজনিত রক্ত যা জরায়ুর কোনো রোগ বা শিরা ফেটে যাওয়ার কারণে বের হয়। এটি হায়েজের সময়সীমার বাইরে দেখা যায়। ইস্তেহাজার রক্ত হায়েজের রক্তের মতো নয়। এটি পাতলা, হালকা লাল বা হলুদ বর্ণের হতে পারে। গুরুত্বপূর্ণ মাসালা। ইস্তেহাজার রক্ত হায়েজের রক্তের মতো নয়। ইস্তেহাজার সময় মহিলা পবিত্র হিসেবে গণ্য হবেন। যেহেতু ইস্তেহাজার রক্ত অসুস্থতাজনিত, তাই এই সময় মহিলাকে পবিত্র মনে করা হয়। এর অর্থ হল ১. নামাজ, ইস্তেহাজার সময় নামাজ পড়া ফরজ, নামাজ ছাড়া যাবে না। ২. রোজা, এই সময় রোজা রাখা ফরজ, রোজা ছাড়া যাবে না। ৩. কুরআন ও মসজিদ, কুরআন তেলাওয়াত করা, স্পর্শ করা এবং মসজিদে প্রবেশ করাও জায়েজ। তবে একটি শর্ত আছে, ইস্তেহাজার রক্ত যেহেতু অনবরত চলতে পারে, তাই প্রতি ওয়াক্ত নামাজের জন্য নতুন করে অজু করতে হবে। এই অজু দিয়ে সেই ওয়াক্তের মধ্যে যত খুশি নামাজ পড়া যাবে। ওয়াক্ত শেষ হয়ে গেলে অজু ভেঙে যাবে এবং পরবর্তী ওয়াক্তের জন্য আবার নতুন অজু করতে হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল অংশে। যখন রক্ত 10 দিনের বেশি চলতে থাকে, তখন হায়েজ ও ইস্তেহাজা কিভাবে আলাদা করবেন? হানাফি মাযহাব এই ক্ষেত্রে আদাত বা অভ্যাসের উপর নির্ভর করে। উদাহরণ দিয়ে বুঝুন। সিনারিও ১, যার পূর্বের অভ্যাস আছে, যেমন 6 দিন। যদি রক্ত 6 দিনের বেশি কিন্তু 10 দিনের কম চলে, তবে পুরো সময়টাই হায়েজ। যদি রক্ত 10 দিনের বেশি চলে, যেমন 12 দিন, তবে তার অভ্যাসের 6 দিন হায়েজ এবং বাকি 6 দিন, 6 থেকে 12 দিন, ইস্তেহাজা হিসেবে গণ্য হবে। এই ক্ষেত্রে 6 দিনের পর থেকে যে নামাজগুলো তিনি ছাড় দিয়েছেন, সেগুলো কাজা করতে হবে। সিনারিও ২, যার কোনো অভ্যাস নেই, প্রথমবার রক্ত দেখা দিয়েছে। প্রথমবার রক্ত দেখা দিলে 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি 10 দিনের মধ্যে বন্ধ হয়, তবে পুরোটাই হায়েজ। যদি 10 দিনের বেশি চলে, যেমন 12 দিন, তবে প্রথম 10 দিন হায়েজ এবং বাকি 2 দিন ইস্তেহাজা হিসেবে গণ্য হবে। সারসংক্ষেপ, হানাফি ফিক অনুযায়ী 10 দিনের বেশি রক্ত দেখা দিলে অভ্যাসের দিনগুলো হায়েজ এবং অতিরিক্ত দিনগুলো ইস্তেহাজা হিসেবে গণ্য হবে। এই মাসালাগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ ভুল মাসালার কারণে আমরা হয়তো নামাজ ছেড়ে দিচ্ছি, যা ফরজ। ইস্তেহাজার সময় নামাজ না পড়লে তা আল্লাহর কাছে জবাবদিহিতার কারণ হতে পারে। তাই বোনদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের অভ্যাসের দিনগুলো ভালোভাবে মনে রাখুন এবং কোনো সন্দেহ থাকলে অবশ্যই নির্ভরযোগ্য আলেমের সাথে পরামর্শ করুন। আজকের আলোচনা থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সিস্টার্স ফিক ফোরাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দিনী সফরে সঙ্গী হন। পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের রোজা কখন কাজা, কখন ফিদিয়া, রোজা না রাখার কারণ এবং পরবর্তীতে কাজা বা ফিদিয়া দেওয়ার হানাফি বিধান। আপনার যদি ইস্তেহাজা বা হায়েজ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি মা, বোন কিংবা বান্ধবী এবং যাদের প্রয়োজন হতে পারে তাদের কাছে শেয়ার করে দিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।